মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিখাদি সপ্তর্ষি মা তো মনে হচ্ছে খুব শান্ত, হ্যাঁ বকে না। ছোটবেলা থেকে কি বকা আদৌ খেয়েছো? হ্যাঁ, আমি মায়ের হাতে বাবার হাতে বিভৎস মার খেয়েছি, মানে এতটাই বিচ্ছু ছিলাম। মাকে দেখে মনে হয় না মা মারতে পারে বলে। এখনো মার খাই। হ্যাঁ, আমার বোন এসছে, বোনের সাথে ঝগড়া তো শেষ পর্যন্ত গিয়ে আমার ঘাড়েই পড়ে পুরোটা। ছেলে কি দুষ্ট ছিল শিখাদি? হ্যাঁ, ছোটবেলা খুবই দুষ্ট, তাই 9 থেকে তারপর শান্ত হয়ে গেছে। হ্যাঁ। মানে পাড়ার লোকজন এখন আমাকে দেখলে মানে বলে যে সেই ছেলে আর তুই মানে এক পুরো একদম মানে হেলেন হেভেন ডিফারেন্স। কেন ছোটবেলায় তুমি কি করতে? দৌড়ে বেড়াতে? আমাদের ওখানে তো সেরকম মাঠ ঘাট অত ছিল না, কিন্তু যেটুকু কোথায় ছিল থাকতে তোমরা? ডানলপ। ও, ক্রিকেট খেলতে খেলতে অন্যের বাড়ির কাঁচ ভেঙে দেওয়া, ভেঙে দিয়ে এবার তারপরে কোনোভাবে গিয়ে আমাকে এগিয়ে দিত, ভাই তুই জানা গিয়ে একটু। তো ওই করতে গিয়ে মারও খেয়েছি, লোকেদের হাতে মারও খেয়েছি, আবার কোনোভাবে বল নিয়ে পালিয়ে চলে এসেছি। আমাদের স্কুলে এরকম প্রচুর ঘটনা ঘটেছে, খেলতে খেলতে স্কুলের রুমের টিউব ভেঙে দিয়েছি। তো এই সময় আর আমার বাবা, যেহেতু আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলেরই টিচার বাবা, ও বাবা, তো বাবা বলে দিয়েছিল টিচারদেরকে যা কমপ্লেন থাকবে আমাকে বলবে, আমি দেখে নেব। তো বাবার হাতে একদম মানে 5 to 12 বাবা একদম মানে প্রচন্ড মার খেয়েছি, প্রচন্ড স্কুলে। তাহলে কিভাবে অভিনয় আসলে সপ্তর্ষি? বাবা আমাদের স্কুলের কালচারাল দিকটা দেখেন মেনলি। 5 to 10 ইংলিশের টিচার আর 11-12 পলিটিক্যাল সায়েন্স। ওকে। তো প্রথম ক্লাস 4-এ যখন পড়ি তখন বাবার হাতেই হাতে খড়ি স্টেজে, অবাক জলপান। তো তারপরে পড়াশুনো করছি, করতে করতে অতটা আমি ভাবিনি যে এইটাকে প্রফেশন বানাবো, অভিনয়ে আসবো। এইচএসের পর কেমিস্ট্রি নিই, বলতে পারো দিদি অনেকটা হুজুকেই নিই। পরে গিয়ে বুঝতে পারি যে এত পড়াশুনো এই বিষয়টা আমার কোথাও গিয়ে ভালো লাগছে না, মানে সেরকমভাবে সময় দিতে পারছি না। বন্ধুদের সাথে অ্যামেচার থিয়েটার করছি, থিয়েটার শেখার চেষ্টা করছি। তো এই বিভিন্নভাবে করতে গিয়ে ফার্স্ট ইয়ারটা কোনোরকমভাবে গেছে, সেকেন্ড ইয়ারটা হলো না। তো তারপরে ডিসাইড করলাম 2016-এ যে না, যেটা ভালোবাসি সেটাকেই প্রফেশন বানাবো। তো সেটা আগে শিখতে হবে, জানতে হবে। তো সেখান থেকে রবীন্দ্র ভারতীতে ভর্তি হওয়া ড্রামা নিয়ে। তো এখান থেকে 2019 গ্র্যাজুয়েশন ড্রামা নিয়ে, 2019 to 2021 অ্যাক্টিং নিয়ে মাস্টার্স, আর 21 থেকে ক্যামেরার সামনে কাজ শুরু। মিঠি ছাড়া যত দর্শক আছে সবার একটা প্রশ্ন মনে জাগে, এই যে সূর্য রাইয়ের প্রতি দুর্বল, আবার নীরু যা বলছে সেটাও শুনছে, তাহলে সূর্য ভালোবাসে কাকে? যে কোনো মানুষেরই জীবনের প্রথম ভালোবাসা তো বলা সহজ না। তো সূর্যের জীবনের প্রথম ভালোবাসা ছিল রায়। তো সামহাও কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেটা হয়নি। আর এখন নীলুর সাথে যেই সম্পর্কটা, সেটা এখন আস্তে আস্তে একটু ভালোবাসার মানে ছোঁয়াটা পেয়েছে। মা দেখেন মিঠি ছাড়া দেখেন? হ্যাঁ, ভালো লাগে। তা আপনার কাকে পছন্দ, রাইকে না নীরুকে? আমার দুজনকেই পছন্দ। যদি বৌমা হিসেবে যদি কাউকে আনতে হতো তাহলে কাকে আনতেন? এখন যে আছে তাকেই আনতে হবে। মানে নীলুকে? নীলুকে। জীবনে আসল নীলু এসছে কেউ? হ্যাঁ, এসছি। অমিতা দি, ছেলের তো ধারাবাহিকে বিয়ে হয়ে গেল। হ্যাঁ। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলায় তনো হরি। আমাকে অনেকে ফোন করে বলছে ছেলের তো বিয়ে হয়ে গেল, বউ হাতে খাওয়াবেন না? এটা ভালো, এটা ভালো। এমনি অরিজিনাল লাইফে কবে বিয়ে? দেরি আছে অনেক। ভেরি গুড। দেব মাল্ল, কাজকর্ম কেমন চলছে বলো? মানে খুবই এনজয় করছি। মানে এটা তো আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। আমি যখন ওয়েব সিরিজ করতাম বা ধরো যখন ফিল্ম করতাম, তখন এই প্রত্যেকটা সিনে থাকার যে চাপটা, এইটা ছিল না। তো সেটার জন্য প্রথম কোপ আপ করতে খুব প্রবলেম হয়েছিল, বাট এখন ব্যাপারটা খুব ইউজ টু হয়ে গেছে। আর মানে আমি খুব লাকিলি আমি একজন রুম পার্টনার পেয়েছি, রিধিশ দাকে, যে আর কি আমাকে অনেক কিছু শিখিয়েছে। কি শিখিয়েছে তোমাকে রিধিশ? অনেক কিছু। আমি ডান্স শিখেছি। আচ্ছা, আর আমাকে স্কেটিং করা শিখিয়েছে। আচ্ছা, আর খুব মজা করি আমরা 7D-তে, আমরা মানে যারাই যায়। 7D-টা কি? 7D আমাদের মেকআপ রুমটার নাম 7D। কারণ আছে এটা বলার। কি কারণ? আমরা ধরুন মেকআপ রুমে আছি, এবার সিন আসতে হয়তো দেরি হচ্ছে বা আমাদের একটু লেট আছে, আমরা একটু ওয়েট করতে হচ্ছে আমাদের। এবার আধা ঘন্টা 1 ঘন্টা আমরা ঠিকঠাক, 2 ঘন্টা ঠিকঠাক, তারপরে আমরা আমাদের চরিত্রটা পাল্টে গেল। আমি কখনো কুকুরের ডাক, ও মুরগির ডাক, এরকম আমরা শুরু করে দিলাম। মানে এটা শুধু নয়, আমরা যে কি করবো, আমরা টেবিল বাজিয়ে গান গাইতে শুরু করে দেবো কিনা জানি না, আমরা নাচতে শুরু করে দেবো কিনা জানি না, যা নয় তাই করি আমরা, যেটা পুরো স্টুডিও এনজয় করে। মা ছোট থেকেই গান বাজনা বা নাটকের সাথে মা যুক্ত ছিল। মায়ের কাছ থেকে আমি ছোটবেলা থেকে গান শিখেছি।
মা ক্লাসিক্যাল আর রবীন্দ্রসঙ্গীতের বিশারদ। তো বাহ। মানে ওই যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ডটা ছিল বলে হয়তো আস্তে আস্তে আমি থিয়েটার করা শুরু করি, তো সেখান থেকে আসার মানে এখন না ম্যাম আমি এটা বলতে পারি যে আমি মা বাবার চোখে প্রাউডনেসটা দেখতে পাই, খুব ভালো। যেটা আর কি আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার। পাশাপাশি গানও করে। আমার একটা ব্যান্ড আছে বেসিক্যালি। ঠিক আছে, ভালো থেকো দেবমাল্য। থ্যাংক ইউ ম্যাম। তোমার কাজের জন্য আমার অনেক শুভেচ্ছা রইলো। আপনিও খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ দিদি। স্বপ্নাদি, এবার শুনি ছেলের ব্যাপার। মানে দুষ্টু তো চরম পর্যায়ে ছিল, কখনো এর মাথা ফাটিয়ে আসছে, কখনো মারপিট করে আসছে, বন্ধুদের বাঁচাতে যাচ্ছে। আপনারা কোথায় থাকতেন? বিয়ের পর 14 বছর ভাড়া বাড়িতে ছিলাম, এখন নিজের বাড়ি করেছি ওই সোদপুর সুকচরে। রিধেশ সোদপুরেই বড় হয়েছে? সোদপুরেই বড় হয়েছে। অভিনয় কিভাবে আসা হলো রিধেশ? স্টার্টেড অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট, আচ্ছা, তারপরে ওখান থেকে ব্যাকআপ ডান্সার। ডান্সটা কি তোমার অনেক আগে থেকেই ছিল তোমার মধ্যে, নাচের ব্যাপার? না না, ডান্স একদমই ছিল না, ভাষা নেই নাচতাম। তা হঠাৎ করে ব্যাকআপ ডান্সার হলে কি করে তাহলে? জুনিয়র আর্টিস্ট করতাম, পেমেন্ট ছিল 150 টাকা। এটা কত বছর আগের কথা? 17 বছর বয়স তখন আমার। ওকে। তখন আমরা এরকম জুনিয়র আর্টিস্টের কাজ করছি, কাজ করতে করতে হঠাৎ করে দেখছি কতগুলো ছেলে একই ড্রেস পরে জাস্ট এরকম হাত নাড়াচ্ছে একসাথে রিদমে, অ্যান্ড 300 টাকা করে পাচ্ছে। আমি বলছি আমিও তো এরকম ভিড়ে কত হাত নাড়িয়েছি, আমি ওরকম 150, কোনোদিন 50-100 পাচ্ছি, আর ওদের 300, আমিও ওটা করবো। তো আমি ডিরেক্টলি আমাদের কোঅর্ডিনেটর যিনি ছিলেন বিশ্বজিৎদাকে বললাম, বিশ্বজিৎ আমি ওটা করবো। বললো ওটা আলাদা সেগমেন্ট, ওখানে যাস না, ওটা ডান্সারদের সেগমেন্ট। আমি তো করবোই, কারণ আমার সত্যি কথা বলতে গেলে সেই সময় দাঁড়িয়ে দরকার ছিল টাকা। তখন একটা কথা কাটছি, তখন বাবা বলেছিল আমি এই ডাল ভাত ছাড়া আর এই ছাদ ছাড়া তোমায় কিছু দিতে পারবো না। ওই তখন ওইটা গ্রো করলো, ওই তখন থেকেই শুরু করলো একদম। তো তখন ওই প্রথমে শুরুর দিকে গ্রুপের ব্যাক বইতাম, তারপর ব্যাকআপ ডান্সার থার্ড লাইন, স্ট্রাগলের মধ্যে দিয়ে হ্যাঁ, সব হ্যাঁ, করে হ্যাঁ। জীবনে। এবার সত্যি ওই বলতে গেলে চলতে চলতে শেখা। আমার কাছে টু বি ভেরি অনেস্ট এটা স্ট্রাগল ছিল না। মানে আমি জুনিয়র আর্টিস্ট যখন ছিলাম এক ফোটাও স্ট্রাগল ছিল না, বিকজ আই লাভড ইট, আই এনজয়েড ইট, আই লাভ দিস প্লেস অ্যাকচুয়ালি, আই বিলং ফ্রম দিস। মানে এখানে যদি আমি চাও দিই, ট্রাস্ট মি, আই ওয়ন্ট ফিল ব্যাড। কর্মকাণ্ডেই বড় করে। এতটুকু আমি বাজে ফিল করবো না, কারণ আমি কোনো প্রজেক্টে হিরো করেছি, কোথাও এখানে যেমন চরিত্র করছি, পার্শ্ব চরিত্র, ইট ডাজন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু বি নাথিং, যেটা আমি শিখেছি, যেটা বুঝেছি, টু বিকাম সামথিং। টু বিকাম সামথিং। এবার ওই থার্ড লাইন থেকে টার্গেট রইল সামনের লাইনটাতে কি করে যাব, আস্তে আস্তে এরকম করতে করতে 2.5 years আমি ডান্স বাংলা ডান্সের পার্টিসিপেট হয়ে যাই। বাহ। তার কারণ মা। আমি তো খুব খুশি ছিলাম, আমি খুবই খুশি ছিলাম, আমি নাচছি, রোজগারও হচ্ছে, খেতেও পাচ্ছি, অনেক বড় ব্যাপার আমার কাছে এটা। তারপরে মা বললো তোকে ভিড়ে খুঁজতে হয়, তুই কি কাজ করিস, তোকে একবার স্পষ্ট, হ্যাঁ তোকে একটু স্পষ্ট করে দেখতে পারবো না? আমি বললাম ঠিক আছে দেখছি। তো ডান্স বাংলা ডান্সের অডিশন দিই, গ্রুপে খুব ঝামেলা হয় যে তাহলে গ্রুপের কি হবে, এই হবে। আমি বলছি আমি একটা রাউন্ড নাচতে চাই, আমার মাকে দেখাতে চাই, দ্যাটস ইট। অ্যান্ড ফর্চুনেটলি আমি ফাইনালিস্ট হয়ে যাই। তারপর তুমি নাচটাও শিখেছিলে? নাচ ওই থাকতে ওই ব্যাকআপ ডান্সার হয়ে করতে করতেই শিখে গেছিলে ডান্সটা। ভেরি গুড। অল ক্রেডিট গোস টু টুবান্দা, ডেফিনেটলি। তারপর সেখান থেকে তোমার অভিনয় আসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অভিনয় করছো কতদিন হয়ে গেল রিদেশ? 21 বছর মতন। তো ধারাবাহিকে তো দেখি যে বৌদি আর বউয়ের মাঝখানে পিষে যাচ্ছে। আসল জীবনে কেউ এসছে? না দিদি, সিঙ্গেল হয়ে গেছি। হঠাৎ করে কি হলো? যেই গাছে জল না দেওয়া হয় শুকিয়ে যায়, হয়তো সেরকমই হলো। মানে সময় 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 খুব ইম্পর্টেন্ট। বাট অলওয়েজ লাইফে যেটা আগে প্রায়োরিটি পাওয়া উচিত, যেটা আগে ইম্পর্টেন্ট সেটাই করা উচিত। সেটাই। তারপরে সবকিছু পাশে এসে যায়, যেটা হবার ন্যাচারালি হবে। আগে কাজ, নিজের ক্যারিয়ার, সব থেকে বড় কথা বাবা মাকে ভালো রাখা। হ্যাঁ, ফার্স্ট প্রায়োরিটি। খুব ভালো থেকো রিদেশ, খুব ভালো লাগলো কথা বলে তোমার সাথে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। অনেক কিছু করো লাইফে, মা বাবাকে ভালো রাখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।